নমস্কার, খেলনাবাটি খেলি চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে চলে এসেছি কড়াই মাটন রেসিপি নিয়ে। এর জন্য আমি 1.5 কেজি মাটন বেছে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। এখানে কিছু মশলা নিয়ে নিয়েছি। এখানে 1 কাপ দই আমি জল ঝরতে দিয়েছি। এখানে 3টে পেঁয়াজ আমি কুচি করে কেটে নিয়েছি। প্রথমে আমি মাংসটাকে ম্যারিনেট করব। তার জন্য জল ঝরানো 1 কাপ দই আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার একে একে গুঁড়ো মশলাগুলো দেব। 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো ও 1 চামচ হলুদ গুঁড়ো। রান্নাটা আমি সর্ষের তেলে করব, তাই এখানে এখন আমি 5-6 চামচ সর্ষের তেল দিয়ে দেব। অপরদিকে আমি একটা পেস্ট বানাবো মশলার। তার মধ্যে থাকবে আদা, রসুন আর শুকনো লঙ্কা। আদা, রসুন, শুকনো লঙ্কা বাটাটা আমি এবার দিয়ে দিলাম। এবারে আমি পেঁয়াজ কুচনোটাও এর মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালো করে মেখে ম্যারিনেট করে আমি আধ ঘন্টার জন্য রেখে দেব। দেখুন আমার মাখা হয়ে গেছে সুন্দর করে। এবার আমি ঢেকে আধ ঘন্টা রেখে দেব। অপরদিকে কড়াইতে সর্ষের তেল গরম করে নিয়েছি। নিয়ে এবার আলুগুলো ভেজে নেব। আলুগুলো আমি কড়াইতে দিয়ে দিলাম। এর মধ্যে দেব অল্প একটু হলুদ, অল্প একটু নুন আর অল্প একটু লঙ্কার গুঁড়ো দিয়ে আলুটাকে আমি ভালো করে ভেজে তুলে রাখবো। কড়াইতে মাটন রান্না করতে সময় বেশি লাগে, কিন্তু খেতে দুর্দান্ত স্বাদ হয়। দেখুন আমার আলু ভাজা হয়ে গেল। আলু ভাজার তেলে আমি অল্প তেল দিয়ে দেখুন ফোড়ন দিয়ে দিলাম 2টো তেজপাতা আর থেতো করা গরম মশলা, যার মধ্যে আছে এলাচ, দারচিনি, লবঙ্গ। আধ ঘন্টা আমার হয়ে গেছে ম্যারিনেট করা। এবার আমি ফোড়নের মধ্যে মাংসটাকে দিয়ে দেব। দিয়ে প্রথমে ফুল ফ্লেমে আমি 10 মিনিট নাড়াচাড়া করে তারপরে লো ফ্লেমে আমি রান্নাটা করে নেব। দেখুন লো ফ্লেমে আমি আধ ঘন্টার মতো রান্না করে ফিরে এসেছি। আমার মাংসটা কষা হয়ে গেছে। এবার আমি গরম জল আর আলু দিয়ে দিলাম। দিয়ে আরও 20 মিনিটের মতো আমি ফুটিয়ে নেব। এখনও কিন্তু আমি মাংসে নুন দিইনি। দেখুন আমার মাংসটা সেদ্ধ হয়ে এসছে। এই সময় আমি দিয়ে দিলাম 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। মাংসটা এখন পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। আমি দিয়ে দিলাম পরিমাণ মতো নুন দিয়েও আমি 5 মিনিট ঢেকে রান্না করে নিলাম। মাংসটা আমার পুরোপুরি হয়ে গেছে। এখন আমি গরম মশলা দিলাম। এবার কড়াইটা ঢেকে রেখে দেবো। 2 মিনিট পর দেখুন আমার মাংসের কালারটা কি সুন্দর হয়েছে। এইভাবে মাংস রান্না করলে খুবই টেস্টি হয়। হয়ে গেল আমার কড়াই মাটন।